আপনি কোথা থেকে আসছেন? বর চাটমোহর থানা। এই যে আমরা যে বললাম ভাঙুরা চাটমোহর ফরিদপুর, এই যে তার প্রমাণ দেখেন, আমাদের চাটমোহর থেকে আসছেন। এর আগেও কি এখানে আসা হয়েছে? আচ্ছা, রিপিট কাস্টমার ভাইজান, আপনার খালি রিপিট কাস্টমার। যারা পূর্বে গাভী নিছে ওনারা আবার এসে গাভী নেয়। এনারাও তো করলে অনেক দিন থেকে। আচ্ছা, এনারাও রিপিট কাস্টমার। কাহুর কাছে যায় না, আমার চিন্তা করলে না। আচ্ছা, এর আগে যেগুলো নিয়ে গেছিলেন ওগুলো কি ভালো হইছে? আচ্ছা, ভাইজান যে বলে দেয় দুধের কথা, কথা কাজে মিল পড়ে তো? আচ্ছা, এখন বর্তমানে ওনার কালেকশন কেমন দেখলেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে জুন 2026, রোজ বৃহস্পতিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মুস্তাক ডেইরি ফার্মে। ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। ফার্মের মালিক আমাদের মঞ্জু ভাই এখান থেকে উন্নত জাতমানের অধিক দুধের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখবো তার কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে, এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান মনে হয় খুব ব্যস্ত আছেন। জি ব্যস্ত। আচ্ছা, টাকা পয়সা মনে হয় গুনতেছেন, বেচা কিনা হচ্ছে তো মনে হয়? হ্যাঁ, বেচা কেনা হলে ওনারা আজ রাইতে লিছে দুইটা। আচ্ছা, আজকে রাত্রে অলরেডি দুইটা বিক্রি করে ফেলছেন আমাদের কাছে। রাঙালের লোক। আচ্ছা। এরা আইছে আবার দেখতেছে। আচ্ছা, মানে সকাল থেকে বেচা কিনা ভালো হচ্ছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, অলরেডি 5 পিস মাল বিক্রি করছেন সকাল থেকে। হিউজ কালেকশন তো বর্তমানে। কালেকশন আসে, ভালো কালেকশন আছে। আচ্ছা, এখন রানিং কত পিস কালেকশন রয়েছে? এখন মোটামুটি 15 আছে। 15 পিস আছে গাভী। এর ভিতরে তো সবাই নিতে পারবে, গরিব মধ্যবিত্ত সকল শ্রেণী। আর মঞ্জু ভাইয়ের কিন্তু বেচা কিনা সবচাইতে আমাদের 3 থানায় কিন্তু বেশি বেচা কিনা। হ্যাঁ, আমার তো 3 থানায় এক বাক্যে সবাই চেনে আর আচ্ছা। সবাই জানে যে ওখানে গেলি পাইকারি সেল। আচ্ছা, আমাদের ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর এই 3 থানাতে সবচাইতে বেশি বেচা কিনা, পাইকারিতে গাভী বিক্রি। আপনার একটু পরিচয়টা জানাবেন। আর পরিচয় মোহাম্মদ মঞ্জু মোল্লা, মুস্তাক ডেইরি খামার। আমার খামারের অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা, ভাঙ্গুড়া জেলা পাবনা। আচ্ছা, একটু কাস্টমার ভাই বোনেরা সবাই আছে, ওনাদের সঙ্গে একটু কথা বলবো। মহিলা ক্রেতা দিয়ে শুরু করব। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? চাটমোহর থানা। এই যে আমরা যে বললাম ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, এই যে তার প্রমাণ দেখেন, আমাদের চাটমোহর থেকে আসছেন। এর আগেও কি এখানে আসা হয়েছে? আচ্ছা, রিপিট কাস্টমার ভাইজান, আপনার খালি রিপিট কাস্টমার। যারা পূর্বে গাভী নিছে ওনারা আবার এসে গাভী নেয়। এনারাও তো করলে অনেক দিন থেকে। আচ্ছা, এনারাও রিপিট কাস্টমার। কাহুর কাছে যায় না, আমার চিন্তা করলে না। আচ্ছা, এর আগে যেগুলো নিয়ে গেছিলেন ওগুলো কি ভালো হইছে? আচ্ছা, ভাইজান যে বলে দেয় দুধের কথা, কথা কাজে মিল পড়ে তো? আচ্ছা, এখন বর্তমানে ওনার কালেকশন কেমন দেখলেন? ভালো কালেকশন। আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রী একসঙ্গে আসছেন। এর আগে তো নিছেন ভাইজানের কাছ থেকে। আচ্ছা, আজকে কিনছেন? আজকে কিনবো। মানে দেখতেছেন পছন্দ হচ্ছে, মানে বনিবনা হলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আপনার জন্য দোয়া রইল, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নাম? রিপন, কোথা থেকে আসছেন? চাটমোহর সরপাড়া। একই থানার লোকজন। এই চাটমোহরের, আপনাদের চাটমোহরে তো গাভী আছে, ওখানে তো হিউজ খামার আছে, ওখান থেকে নেন নাই কেন? না, ওখান থেকে যাওয়া হয় না, এখান থেকে নেওয়া হয়। আচ্ছা, ভাইজানের কথা কাজে মিল পড়ে। জিনিস যেটা দেয় ইনশাল্লাহ ভালো হয়েছে, এই জন্যই কিন্তু নিজের থানা থুয়ে পার্শ্ববর্তী থানাতে আসছেন ভাঙুড়াতে, এসে কিন্তু গাভী নিচ্ছেন। ওনার ব্যবহার আচার কেমন? না, ভালো। দুইটা লাইন বলবেন। ওনার ব্যবহার আচার ভালো, বা যা বলবে সেটাই ঠিক। আচ্ছা, পূর্বের থেকে গাভী নিচ্ছেন কিন্তু। থেকে তাও আমি 15টা তো বেশি হয়, 15-20টা। অলরেডি 15-20টা গাভী নিছেন এর আগে 15-20টা থেকে? গাভী নিছি। আজকেও তো হয়েছে দুইটা। আজকে দুইটা নিয়েছি। কালেকশন দুইটা কেমন হলো? রাত 2টার সময় এসে আমি নিয়েছি দুইটা। আচ্ছা, রাত 2টায়। হ্যাঁ, তারপরে একটা মনে হয় দিয়েছে ওটা না? আচ্ছা, একটা বাচ্চা দিয়ে দিছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুরব্বী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি ওই চাটমোহর ওই থেকে চাটমোহর একই জায়গার লোক।
আচ্ছা, এর আগে কি আসছেন এখানে? এর আগেও আসছেন। সম্পর্কে কি হয় আপনার? সম্পর্কে তেমন তো জানি না, কার কথা বলতেছেন? এই যে ভাইয়ের কথা বলতেছেন। আমার ছোট ভাই। আচ্ছা, ছোট ভাই। এই আপনিও রাত্রেই আসছেন? আচ্ছা, একসঙ্গে এসে নিছেন। আচ্ছা, এর আগে যেগুলো নিয়ে গেছেন কালেকশনগুলো ভালো তো? আচ্ছা, উনি কি আপনার সঙ্গে আসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাইজান, আজকে তাইলে প্রেগনেন্ট গাভী কতগুলো দেখাবো? প্রেগনেন্ট গাভি বেশি, প্রেগনেন্ট গাভি আছে বর্তমানে তাও 14টা। আচ্ছা, আমরা আজকে কালেকশন 14-15 পিস গাভী দেখাবো এ, দর্শকদের বাচ্চা দিয়ে ইনশাল্লাহ। ফেলাইছে। আচ্ছা, এগুলো তো সবই এক দামে থাকবে। হ্যাঁ। আপনার তো বরাবর সেই এক দামে গাভী বিক্রি হ্যাঁ। ইনশাল্লাহ। তো চলুন কথা আর বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখায়, ইনশাল্লাহ এগুলো সঠিক বর্ণনাই জানাবে। 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান একটি সাদা কালো রঙের বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। এটা কি জাতের গাভী? এটা হলিস্টিন ফিজিয়ান। আচ্ছা, জাতে হচ্ছে পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। আচ্ছা, এটার মাথাটা দেখেন একদম অরিজিনাল গাই মাথা, গরু জগতে যাক মাস্টার ওর যে বলে। মাস্টার আছে, সে আচ্ছা, এটা হচ্ছে গরুর জগতের মাস্টার। হ্যাঁ। মাশাআল্লাহ, এটার দাঁত বয়স মাত্র 2 দাঁত। সবে মাত্র 2 দাঁত। এগুলো পোলিটি ফার্স্ট টাইম ইন ল্যাকটেশনে বাচ্চা দিবে, প্রেগনেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, কতদিন সময় আছে এটার? এই সময় আছে এখনো 3 সপ্তাহ ফুল। আচ্ছা, এখনো ফুল 3 সপ্তাহ টাইম আছে মাশাআল্লাহ। এখনই কিন্তু সুন্দর একটা ফাইন টাঙ্কি করে আছে। হ্যাঁ। তাও 14-15 লিটারের টাঙ্কি কিন্তু এখনই করে আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাইজান, এগুলো ফার্স্ট ল্যাকটেশনের যে বডির যে পার্সেন্টেজ কেমন দুধ মারতে পারে? এই গরুগুলো 18 থেকে 20 কেজি দুধ আসবে এরকম আশা করা যায়। আচ্ছা, আশা করা যায় 18 থেকে 20 হ্যাঁ। এরকমই থাকবে। এগুলো সেকেন্ড ল্যাকটেশনে গিয়ে কিন্তু 25-এর কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ভাইজান, এটার এখনকার দাম বলবেন একদম, যেহেতু আপনার। একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নাই, 2,25,000। আচ্ছা, এখনকার দাম থাকবে 2,25,000। হ্যাঁ, বয়স 2 দাঁত। আচ্ছা, সবে মাত্র 2 দাঁত, দরদামের সুযোগ হবে না তো? না, আমি একদমে গরু বেচি। আচ্ছা, আর আজকের এই দাম 2 দিন পরে কিন্তু এই দামে আর পাবেন না না, ইনশাল্লাহ। তো চলুন আমরা 2 নম্বরের গাভীটা দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরও একটি গাভী গরু নিয়ে আসলেন, হিষ্টপিষ্ট সাদা কালো রঙের। এটার কিন্তু মাজার শেপটা অনেক ভারী মাজা। হ্যাঁ, গরু বিশাল গরু। আচ্ছা, এটার দাঁত বয়স? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। হ্যাঁ। আচ্ছা, এটাও তো পলিটি, বকনা থেকে গাভী হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এটাও ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট লাগতেছে। আচ্ছা, এটার সময় আছে কতদিন? এটার সময় 3 সপ্তাহ ফুল টাইম। আচ্ছা, এটার ফুল 3 সপ্তাহ টাইম আছে। এটার বানতলা একদম কিন্তু স্কোয়ার। হ্যাঁ, আরো হবে, গরুগুলো রাতে নামিছে তো, মানে আচ্ছা। আসলে রেস্ট পায় নাই। এগুলো আজকে রেস্ট পাবে, কালকে আরো ভালো দেখা যাবে। আচ্ছা, বাচ্চাটা দেখতেছি একদম কুচের কালের মতো। হ্যাঁ, দেখার মতন। আর এসব মানে দোয়াইতে খুব আরাম হয়। আচ্ছা ভাইজান, এটার হচ্ছে ফার্স্ট ল্যাকটেশনে আনুমানিক কেমন দুধ হতে পারে? আমার তো মনে হয় 1 নাম্বার সাইডের দুধ আরো বেশি হবে এর আচ্ছা, মনে হচ্ছে। মানে 20 ক্রস করবে এটা। হ্যাঁ। আচ্ছা, এটার দাম কেমন হতে পারে? এটার দামও 2,25,000। আচ্ছা, এটাও 2,25,000। হ্যাঁ। আচ্ছা, এই জোড়া গাভীতে তো 40 লিটার দুধ মনে হয় পাবে অনায়াসে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই জোড়া গাভী তো একসঙ্গে বিক্রি করতে তারপরে চান? হ্যাঁ, জোড়া কেউ নিলে জোড়া দেবো। আচ্ছা, এটা সিঙ্গেলের দাম থাকবে? সিঙ্গেল 2,25,000 25, দরদামের সুযোগ হবে না? না, না। আচ্ছা, তো চলুন আমরা 3 নম্বরের গাভীটা দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরও একটি গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের। এটাও কিন্তু বিগ সাইজের, ডাবল বডির। এটা কি জাতের গাভী? এখানে 6-7টা গরু আছে, পড়ে একই মাপের। আচ্ছা। এটা ভালো ফিজিয়ান, বয়স 4 দাঁত। আচ্ছা। মানে 2 দাঁতই ছিল, 4 দাঁত হচ্ছে। মানে এটা আবার নতুন 4 দাঁত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মানে 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে। এটাও প্রেগনেন্ট আছে। Pregnant। এটার সময় আছে কতদিন? এটার সময়ও 3 সপ্তাহ টাইম। আচ্ছা, এটাও 3 সপ্তাহ টাইম আছে। এই যে এটার ওলান পালান মাশাআল্লাহ একদম লোড হয়ে যাচ্ছে আস্তে আর আস্তে। ছিল ওলান, গাড়িতে সে কমছে তো। আচ্ছা আজকে রেস্ট পেলে কালকে আরো বেশি হবে। আচ্ছা, এটার 4টা নিপুল কিন্তু একদম স্কোয়ার বাট। হ্যাঁ। আচ্ছা, এটার ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ হতে পারে? এগুলো 18 থেকে 20 কেজি দুধ আশা করি। আচ্ছা, 18 থেকে 20 কেজি। হ্যাঁ। আচ্ছা, এটারও 18-20 কেজি, এটাও ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট লাগছে শোন। আচ্ছা, এটার দাম হতে পারে কেমন? এর দাম এখানে কয়েকটা গরু এক ক্যাটাগরি আছে, এটা আচ্ছা। 2,20,000 রাখা যাবে। আচ্ছা, 2,20,000 এটার বাট 4টা দেখেন একদম স্কোয়ার বাট। হ্যাঁ। মাশাআল্লাহ, এগুলো দহনে খুবই মজা হবে। হ্যাঁ, দোয়ানের মতন বান। আচ্ছা, এটা থাকবে দাম কত? 2,20,000। আচ্ছা, এটা একটু 5,000 কম পাচ্ছে আগের গুলা থেকে। হ্যাঁ। আচ্ছা, এটা 2,20,000, দরদামের সুযোগ হবে না? না, আমি একদমে গরু সবাই জানে। আচ্ছা, সব এক দামে থাকবে। তো চলুন পরবর্তী 4 নম্বরের গাভীটা দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরও একটি গাভী গরু নিয়ে আসলেন। এটাও কিন্তু সাদা কালো রঙের, এটাও বিগ সাইজের। হ্যাঁ। আচ্ছা, এটার মাজার শেপটা আরো ভারী মাজা, খুবই মানে আসলে গরু জগতে এগুলো রাজা বলে। এগুলো যে দেখেন জাত মনে হচ্ছে গা দিয়ে চুয়াই পড়তেছে। আচ্ছা, এটার দাঁত বয়স? এটা 4 দাঁত বয়স। আচ্ছা, এটার হচ্ছে 4 দাঁত।
এটা হচ্ছে ফার্স্ট ল্যাকটেশন, ফার্স্ট লাগছে এটাও তো প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট। এটার সময় হবে কতদিন? এটার সময় আছে এটারও 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা, এটাও 15 থেকে 20 দিনের ভিতর বাচ্চা দিবে। হ্যাঁ। এটার বাটতলা দেখেন মাশাআল্লাহ, এখনই কত সুন্দর একটা টাঙ্কি করে আছে। আরো হবে আরো হবে। এগুলো যত দিন যাবে তত কিন্তু রূপ জৈবন চেঞ্জ হবে আর টাকা বাড়বে। কেমরেই দিন যাবে, উলান বাড়বে, টাকাও বাড়বে। আচ্ছা, 4টা নিপুল একদম স্কোয়ার বাট। হ্যাঁ। ভাইজান এটাও ফার্স্ট ল্যাকটেশন, এটার আশা করা যায় কেমন দুধ হতে পারে? এগুলো 18 থেকে 17 18 এরকম মানে আশা করা যায়। অনায়াসে থাকবে 17-18। হ্যাঁ। এগুলো তো এখন বাংলাদেশের সকল প্রান্তে সেফ যে কোনো জার্নি। প্রান্তে যেতে পারবে। আচ্ছা, এটার কেমন দাম হতে পারে ভাইজান? এটা 2,15,000 রাখা যাবে। আচ্ছা, এটা 2,15,000। হ্যাঁ। আচ্ছা, কেমনেই আমরা জাতের গাভী দেখাচ্ছি, ভালো গাভী দেখাচ্ছি, কেমনেই খালি একটু 5,000 করে দাম কমতেছে। কেমরে ওই সাইডে আরো কম আছে। আচ্ছা, আরো কম পাবে। হ্যাঁ। লাস্টে কিন্তু চমক 2টা গাভী আমরা দেখাবো, হ্যাঁ, 160 করে। হ্যাঁ। এটা কিন্তু চোখ মানে বাংলাদেশের চোখ ধাঁধানো দাম হতে পারে। হ্যাঁ, একদম দিব একই দাম। আচ্ছা, তো চলুন আমরা 5 নম্বরের গাভীটা দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। এ তো ফ্যান্সি গাভী নিয়ে আসলেন। এটার মাথাটা কত সুন্দর, সরু মাথা। একবারে মাত্র 2 দাঁত হচ্ছে। আচ্ছা, এটা সবে মাত্র 2 দাঁত। হ্যাঁ। একদম ফ্যান্সি কালেকশন। Fancy collection। মাশাআল্লাহ, এই যে মাথাটা দেখেন, একদম গাই মাথা যাকে বলে। হ্যাঁ। আচ্ছা, এটাও কি 2 দাঁত হবে? মাত্র 2 দাঁত হচ্ছে। আচ্ছা, এটাও সবে মাত্র 2 দাঁত। এটাও তো প্রেগনেন্ট। Pregnant। আচ্ছা, কেন 9টাই প্রেগনেন্ট গাভী হবে। হ্যাঁ। আচ্ছা, এটার সময় আছে কতদিন? এটা সবার 3 সপ্তাহ ফুল টাইম। মাশাআল্লাহ, এটার 3 সপ্তাহ ফুল টাইম। এটার দুধের ভ্যান পাইপ এখনই কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটার আবার 4টা নিপুল দেখেন, মনে হয় 4 লাখ টাকার গাভীকে লজ্জা দিবে এইরকম নিপুল। এই গরুগুলো আরো যখন রেডি হবে নি তখন দেখার মতন হবে। মানে যত দিন যাবে তত জৈবন হবে, আরো তত উলান ছাড়বে, তত কিন্তু দেখার মতো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটার ভাইজান ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ মারতে পারে? এটা ফার্স্ট স্টেশন 17 থেকে 18 দিতে হবে। আচ্ছা, এটাও ফার্স্ট ল্যাকটেশনে 17 থেকে 18। এইগুলোই কিন্তু সেকেন্ড বিয়ানে গিয়ে 25 এর কাছাকাছি হবে, 20 পার হয়ে যাবে। এই গরুগুলা যারা নিবে আচ্ছা। টাকা বাড়বে, কমবে না। কোনোদিনও কমবে না, এগুলো খালি দাম যত দিন যাবে তত দিনই কিন্তু টাকা বাড়বে। খামারিদের বলি যারা নতুন খামার করতে চাচ্ছে এবং আচ্ছা। করতেছে, সবসময় বলি যে প্রথম বাচ্চা দেওয়ার গরু কিনেন, প্রথম যে কোনো বাচ্চা দিছে এবং দিবে আচ্ছা সেই সব গরু টাকা মার্জান আসে, কেমনি টাকা প্রতি বছরে বছরে বৃদ্ধি হয় আচ্ছা এবং দুধও বৃদ্ধি হয়। আচ্ছা ভাইজান, এটার কেমন দাম হতে পারে? এটার দাম 2,15,000। আচ্ছা, এটা 2,15,000। হ্যাঁ। দুধে একই রকম থাকবে। একই রকম, 17 আচ্ছা, 18 দুধ আসবে। এটা তো আর দরদামের সুযোগ হবে না। না, না। আচ্ছা, তো চলুন পরবর্তী সিরিয়ালে গাভিটা দর্শকদের দেখেন। 6 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরও একটি গাভি গরু নিয়ে আসলেন। এটা হচ্ছে সাদা কালো রঙের, এটাও কিন্তু বিগ সাইজের। এটা বয়স 4 দাঁত। আচ্ছা, এটা হচ্ছে বয়সে হবে 4 দাঁত। হ্যাঁ। আচ্ছা, 4 দাঁতে এটা কি ফার্স্ট ল্যাকটেশনের গাভি? First lactation। আচ্ছা, এটাও ফার্স্ট ল্যাকটেশন। হ্যাঁ। এটার সময় হবে কতদিন? এটার সময় 3 সপ্তাহ টাইম আছে। full আচ্ছা, 3 সপ্তাহ। এটারও ফুল 3 সপ্তাহ টাইম হবে। হ্যাঁ। মাশাআল্লাহ, এটাতেও তো উলান পালান ঝুল দেওয়া শুরু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এগুলো কেমনেই যত দিন যাবে তত উলান পালানের জায়গা হবে, তত কিন্তু দেখার মতো গাভি হবে উলান ইনশাআল্লাহ। বাড়বে, কেমনে দামও বাড়বে, টাকা আচ্ছা, বাড়বে। এটার বাট চারটা দেখবো, 4টা নিপুল দেখেন, একদম স্কোয়ার বাট হবে। হ্যাঁ। এই যে দুধের ভ্যান পাইপ কিন্তু এখনই বোঝা যাচ্ছে। ভাইজান, এগুলো তো একদম শান্ত শিষ্ট। কিচ্ছু বলবে একবার আচ্ছা, উলান পালান একদম চামচোচা, একদম পাতলা হবে। আর এই যে 4টা নিপুল দেখেন, একদম দোয়ানের মতন বান, খুবই সুন্দর বান। একদম স্কোয়ার বাট হবে। হ্যাঁ। আচ্ছা, এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ মারতে পারে? এটা বলা যায় না, 20 আসতে পারে, কিন্তু আমি 16-17 বলবো। আচ্ছা, এটা দর্শকরা আপনারা 16-17 ধরে নেবেন। আচ্ছা, 16-17 গ্যারান্টি থাকবে। গ্যারান্টি থাকবে। আচ্ছা, এটার কেমন দাম হতে পারে? এটার দামও 2,15,000। আচ্ছা, এটাও 2,15,000। আজকে আমরা পরপর 3টা গাভি দেখাচ্ছি হচ্ছে 2,15,000 করে। আচ্ছা, এটা কি দরদামের সুযোগ হবে? না, একদম, আমার তো একদম সবাই জানে। আচ্ছা, সবই একদম থাকবে। আর এগুলো কিন্তু আজকের এই দাম, 2 দিন পরে কিন্তু এই দামে আর পাবেন না। হ্যাঁ। তো চলুন পরবর্তী 7 নম্বরের গাভিটা দর্শকদের দেখেন। 7 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরও একটি গাভি গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের, বিগ সাইজের। এটা কি জাতের গাভি? এটা হলিস্টিন ফ্রিজিয়ান, এটা কিন্তু দাঁতই হয় না। আচ্ছা, এটা অদাঁত। মাশাআল্লাহ, এইটা হচ্ছে সবগুলার ভিতর হচ্ছে জাতের কিন্তু রাজা। যে গাভি, যে জাতমান আর যে পার্সেন্টেজ আছে মাশাআল্লাহ, এগুলো নিয়ে যাবেন ভবিষ্যতে। আর কোনোদিন খামার প্রজেক্টে আপনাদের লসের দিকে আর তাকাতে হবে না। না, না। আচ্ছা, এটার দাঁত বয়স? এটা দাঁতই হয় না, এটা দাঁত তো হয় না। অদাঁত, একদম হ্যাঁ। অদাঁত। এটা এটা অদাঁতে দাঁত হয় ফার্স্ট না। টাইমের বাচ্চা দিবে। আচ্ছা, এটাতে উলান পালান ঝুল দেওয়া শুরু করছে। হ্যাঁ, এটা মোটামুটি ফুল 3 সপ্তাহ টাইম আছে। আচ্ছা, এটার ফুল 3 সপ্তাহ টাইম পাবে। হ্যাঁ। আচ্ছা, এটার ওয়াদাতে যে পার্সেন্টেজ আছে, আবার যেরকম জাতমান, যে বডি,
কেমন দুধ আশা করা যায় এগুলোর থেকে? এগুলো 16-17 সাথে কথা বলা লাগবে না। আচ্ছা, এগুলো কিন্তু লবণ পানি খাওয়ালেও কিন্তু প্রথম বিয়ানে 16-17 দুধ হবে হ্যাঁ, হ্যাঁ। অনায়াসে। অনায়াসে। আচ্ছা ভাইজান, এইগুলোই সেকেন্ড ল্যাকটেশনে গিয়ে কেমন দুধ হতে পারে? এগুলো সেকেন্ড ল্যাকটেশন যা 20 প্লাস হবে। আচ্ছা 20 প্লাস থাকবে, 20-এর নিচে আসবে না? না না, আচ্ছা, এটার কেমন দাম হতে পারে? এটা 2,10,000 টাকা। আচ্ছা, এটার দাম থাকবে 2,10,000। হ্যাঁ। আচ্ছা, এটা কি দরদামের সুযোগ নাই তো? তারপরে যদি সবগুলো গরু একজন নেয়, আচ্ছা, তাহলে আমি একটা সম্মানী করে দেওয়া যাবে। সম্মানী করতে আমি অল বাংলাদেশ গাড়ি ভাড়া free আচ্ছা, করে দেবো। এটা অল বাংলাদেশ সবগুলোর ক্ষেত্রে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো চলুন আমরা পরবর্তী 8 নম্বরের গাবিটা দর্শকদের দেখ। 8 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, বিগ সাইজের কফি কালারের। জার্সি, আচ্ছা, এটা জার্সি? ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাইজান, এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাভী। হ্যাঁ। আচ্ছা, সঠিক তথ্য দেওয়ার জন্য আমি কিছু লোক বাস্তব কথা ছাড়া বলি না। অনেক লোক এই গরু বলবে যে বাগাবাড়ি জার্সি, আবার বলবেন মসি অস্ট্রেলিয়া, বাঘাবাড়ির এটা জার্সি, আসলে অমক তমক, জার্সি। এগুলো বলে বিভিন্ন রকমের বিভ্রান্তি করবে দর্শকদের। হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়ান জার্সি, এটার দাঁত বয়স? 4 দাঁত, মাত্র 4 দাঁত। আচ্ছা, এটা হচ্ছে 4 দাঁত। গাভীটা একদম পোক্ত হয়ে কিন্তু বাচ্চা দিবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা 4 দাঁতের ফার্স্ট ল্যাকটেশন সময় আছে কতদিন? সময় আছে এখনো 3 সপ্তাহ ফুল টাইম। এটারও ফুল 3 সপ্তাহ টাইম আছে। হ্যাঁ। উলান তলাতে ঝুল দেওয়া শুরু হয়েছে। হ্যাঁ, ঝুল আসি গেছে। আচ্ছা, ইন্ডিয়ান জার্সি এগুলো ফার্স্ট ল্যাকটেশনে আনুমানিক কেমন দুধ হতে পারে? এগুলো 12-13 কেজি দুধ অনায়াসে হবে। অনায়াসে 12-13 দুধ থাকবে। এগুলো কিন্তু চোখ বুঝে 12-13 থাকবে, কোনো কথা বলতে হবে না। না, না। আচ্ছা, এগুলো তো গ্যারান্টি সহকারে পাবে দর্শকরা। Guarantee সহ। আচ্ছা ভাইজান, এটার কেমন দাম রাখছেন? এটার দাম 1,65,000। আচ্ছা, এটার দাম থাকবে 1,65,000। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে 8 আর 9 দুইটাই কিন্তু একই সেম টু সেম জাতের গাভী আছে। হ্যাঁ। এই দুইটাতে কিন্তু আমরা জোড়াতে একটা অফার দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ভাইজান, এটার সিঙ্গেলে কেটে দাম বলবেন? এটা সিঙ্গেল তো 1,65,000 কথা বললাম। একদম একদম। দরদামে আর সুযোগ হবে না? আর সম্মান সব হয়তো 1-2,000 500-1000 এটা শুনমানি, হ্যাঁ। মানে কথা বলা যাবে না। হ্যাঁ, না। তো চলুন আমরা 9 নম্বরের গাভিটা দর্শকদের দেখ। 9 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরো একটি গাভি গরু নিয়ে আসলেন, সাদা কালো না, এটা হচ্ছে সাদার অংশ একটু তলাবাটের ওইখানে, আর পুরো বডি কিন্তু কালো। আর জার্সি ফিজিয়ান ক্রস। আচ্ছা, এটা হচ্ছে জার্সি ফিজিয়ান মিক্সড একটা গাভি। হ্যাঁ, এটার দাঁত বয়স? এটা বয়স 4 দাঁত। এটার বয়স হচ্ছে 4 দাঁত। হ্যাঁ। এটা হচ্ছে ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট ল্যাকটেশন। আচ্ছা, এটার দুধ, এটার ফার্স্ট ল্যাকটেশন সময় আছে কতদিন এটার? এটার সময় মোটামুটি 15 দিন টাইম আছে। আচ্ছা, এটার 15 দিনের মতো সময় আছে। হ্যাঁ। এটাতে উলান পালাতে ঝুল দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ। এই যে 4টা নিপুল দেখেন, হ্যাঁ, ওলা আসি গেছে। একদম স্কোয়ার বাট, কিন্তু এই বাটে কিন্তু দহন করে মজা। মাশাআল্লাহ, এখনই যে সুন্দর একটা টাঙ্কি করে আছে ভাই, এটা 14-15 লিটারের টাঙ্কি এখনই করে এই আছে। গরুটা একবার নিম্ন দুধ হলে দুবেলা 12-13 দুধ হবে। মানে চোখ বুঝে কোনো কথা বলতে হবে না, আপনারা খামারে নিয়ে যায় বেঁধে দিবেন, লবণ পানি খাওয়াবেন, তাও 10-12 কেজির উপরে কিন্তু দুধ হবে এগুলো। হ্যাঁ, আচ্ছা ভাইজান, এটার কেমন দাম হতে পারে? এটার দাম পড়বে 1,65,000। এটাও 1,65,000। হ্যাঁ। আচ্ছা, এই জোড়া গাভিতে দুধ হতে পারে কেমন? 8 আর 9, এই জোড়া গরু একবার নিম্ন দুধ হলেও 12-2-24। মানে 25-এর কাছাকাছি থাকবে, হ্যাঁ। নিচে আসবে না কখনো ইনশাল্লাহ। না, না। আচ্ছা ভাইজান, এই জোড়া গাভি দাম চাইছেন 165 করে। এখন এই জোড়া গাভিতে একটা দাম বলে দিবেন নাকি একটা সুযোগ দিয়ে দিবেন? না, দামই বলে দিই, কারণ সুযোগ দিলে অনেক রকম সুযোগ হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দামে একটু বলে দিবেন। আমি দুইটার পার 3,30,000 হয়তো 5,000 টাকা কমাই দেবো। আচ্ছা, 3,30,000 আছে, সেখানে আমরা 3,25,000 হ্যাঁ। একদম। একদম। আর কোনো কথা বলা যাবে না। না, না। আচ্ছা ভাইজানের একটু ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বার 01717 আর ইন হোয়াটসঅ্যাপ বললাম 017-327 01327 এটাতে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে মেসেজ দিবেন। আমি আর কি মেসেজ দেবো, আর বরাবর কিন্তু মানুষ কিন্তু দর্শক যারা গরু কিনবে তাদের কষ্টের টাকা যেন বিফলে না যায়, গরু যাচাই বাছাই করে দেখে শুনে কিনবে। আচ্ছা, আর ওই ঠেক দেওয়া গাভী কিনে, হাটের পালানের না, গাভী কিনে, এগুলো নিয়ে এই কথা তো বহুতবার বলি যে আচ্ছা। আপনারা গরু কিনতে হলে ঠেকাল গরু কিনবেন না, সরজমিনে আসবে। সরজমিনে আসছে দুধ দোয়া দেখে কিনবেন, তাহলে ঠকবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভাইজান আজকের 9 পিস গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন, বিদায় নিব। আসসালামু আলাইকুম। অনেক